ও বাইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও বাইলো দেখো সংকীর্তনের গৌর রায়। আরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। হরি বল হরি বল হরি বল। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও বাইলো দেখো সংকীর্তনের গৌর রায়। আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরি গুণ গায়। আরে কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরি গুণ গায়। আর আইলো দেখো সংকীর্তনের দেখো সংকীর্তনের গৌর রায়। উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়ায়। আর তলিল প্রেম সিন্ধু সোনার নদিয়ায়। আরে উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়ায়। আর তলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়ায়। ওরে গৌর চরণ বাবার আসে দীন দয়া দাসে গায়। আরে গহর চরণ পাইবার আসে দীন দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ বাবার আসে দীন দয়া দাসে গায়। বাবা হরি বল হরি বল। পাইবার আসে দীন দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ বাবার আসে দীন দয়া দাসে গায়। গহর চরণ পাইবার আসে দীন দয়াল দাসে গায়। আরে দীন দয়াল দাসে গায়। দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ বাবার আসে দীন দয়াল দাসে গায়। গহর চরণ পাইবার আসে দীন দয়াল দাসে গায়। ও বাইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ওয়াইলো দেখো সংকীর্তনের গৌর রায়। প্রেম সে বলো। একটা অনুরোধ রাখবানি আপনারা এইদিকে আসেন ওইদিকে আসেন ওইদিকে। এই যে আমার দাদারা অনুরোধ রাখতেছে এদিকে একটু সরে আসেন। এদিকে আপনাদের চেহারাটা ভালো করে দূর থেকে দেখি না তো। আপনাদেরকে ভালো করে না দেখলে সম্পর্কটা কেমন করে হবে, তাই না? আজকে একটা সম্পর্ক তৈরি করি, কালকে প্রেম ভালোবাসা হবে, আর পূর্ণা কীর্তনের সম্পর্কটাকে গাঢ় করে বাংলাদেশে নিয়ে যাবো। নিতাই গৌর হরি বল। সাধুজন মহাপ্রভুর আবির্ভাব। মহাপ্রভু এসে চিন্তায় পড়ে গেলেন, সঙ্গে নিত্যানন্দ। এই যে দুই ভাই নবদ্বীপের পথে পথে করে নাম বিলায়, কিন্তু নামে প্রেমে আনন্দ কম হচ্ছে। বলেন আমার কলির জীবকে কেমন করে উদ্ধার করব। নিত্যানন্দ প্রভুর গলায় জড়িয়ে ধরে কাঁদতেছেন প্রভু। আহা বলো নিতাই করি কি উপায়। বলো নিতাই করি কি উপায়। এখানে নিতাই শব্দের আগে কিন্তু দাদা ব্যবহার হয়েছে। আমাদের কিন্তু একটা অপরাধ হয়ে যায়, পটটা ধরতে গিয়ে একটু অপরাধ হয়েছে। প্রভু কৃপা করে আমাদেরকে ক্ষমা করবে। মহাপ্রভু কখনো নিতাই বলে ডাকতেন না, দাদা বলে ডাকতেন। কেন ডাকতেন? যে নিত্যানন্দ প্রভু কে জানেন? নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের বলাই দাদা। ও দাদা নিতাই দাদা, বলো দাদা নিতাই করি কি উপায়। তুমি বলো দাদা করে কে উপায়। ওই আমায় বলো দাদা
উপায় গো আমার নিতাই দাদা, আরে বলো দাদা আমি করি কি উপায়? ওগো বলো দাদা তাই গো আমি হরি বল। করে কেলো উপায় গো ওগো আমার নিতাই দাদা, ভালো ভালো ভাই, বলো দাদা করে কেউ একবার বুঝতে পারতেছেন তো কেমন বাজাচ্ছে আর কেমন দুহারি দিচ্ছে? মনে হচ্ছে বাংলাদেশের দল নিয়ে গান করতেছে। হ্যাঁ, এই মানুষগুলার একদিন বাংলাদেশে নিতেই হবে। রাধা মাধব কৃপা করুক, প্রেম সে বলুন আহা অনিতাই দাদা কি করি উপায় বলো। চলো চলো অদ্বৈত গৃহে যাই, শান্তিপুরে যাই, ওখানে গিয়ে একটা বিচার করব, আমরা একটা বিধান করব, আমরা আলোচনা করব। আপনি প্রধান তো প্রভু, আপনি প্রধান, আপনি শুধু রায় দেবেন, আমরা বিচার করে বাহির করব, আর আপনি অনুমতি দিবেন, আর সেই অনুমতি দ্বারা কলির জীব উদ্ধার হয়ে যাবে। তাই মহাপ্রভু ৬৬ মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাট, ৬ চক্রবর্তী, আউলিয়া গৌলিয়া, অগণিত সাধুগুরু বৈষ্ণব নিয়ে শান্তিপুরে অদ্বৈত গৃহে যাচ্ছে। যখনই প্রভু আমার নিতাই ভাইকে সঙ্গে নিয়ে দেখুন চিত্রপটটা খুব সুন্দর করে দাঁড় করিয়েছেন, হ্যাঁ রেখেছেন সুন্দর করে। মহাপ্রভু এইভাবে দাঁড়িয়েছে নবদ্বীপের পথে, আর জয়ের ধ্বনি উত্তোলিত হয়েছে। আহা, সবাই মিলে ধ্বনি করুন, সবাই মিলে অরে জয় রে গোরা, জয় রে গোরা শ্রী সচির নন্দন, ও ও ও ও নটন সুটাম আরতি। আসলে আমি জানি না, আমাকে যদি আগে বলে দিতেন আরতিটার জন্য আমরা একবারে সংক্ষিপ্তভাবে আরতিটা শেষ করতাম। আমার মনে নাই, বাবাজির কাছে আমি ক্ষমা প্রার্থী। একটা পদ বললাম, জয় রে গোরা শ্রী সচির নন্দন, মঙ্গল নটন সুঠাম। জয়ের দিনই চলছে, আরতিটা হরিল বাবা।